তারকেশ্বরে বাবা তারকনাথের মহিমা অসীম। সামনেই শ্রাবণ মাস আসছে। অসংখ্য ভক্ত পুণ্যার্থীরা দলে দলে যাবেন বাবার মাথায় জল ঢালতে। আজকের ভিডিওতে আপনারা পাবেন তারকেশ্বরে পুজো দিতে যাওয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, পুজো দেওয়া নতুন নিয়ম কানুন, খাওয়া দাওয়া এবং তার সাথে বেশ কিছু হোটেল ও লজের ফোন নাম্বার, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের যে প্রপার্টিটা তারকেশ্বরে রয়েছে তারও যাবতীয় তথ্য। তাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি। প্রথমেই বলি কলকাতা থেকে কিভাবে আসবেন। আপনাদেরকে হাওড়া চলে আসতে হবে। হাওড়া থেকে অনেকগুলো লোকাল পেয়ে যাবেন। হাওড়া গোঘাট লোকাল, হাওড়া তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল ইত্যাদিতে আপনাদের তারকেশ্বর স্টেশন চলে আসতে হবে। অথবা আপনারা শেওড়াফুলি স্টেশনে এসে সেখান থেকে জল নিয়ে খালি পায়ে হেঁটেও যেতে পারেন তারকেশ্বরে। স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন অথবা হেঁটে যেতে পারেন। হেঁটে মাত্র 5 থেকে 10 মিনিটের মতন লাগবে। হাওড়া থেকে তারকেশ্বর সরাসরি আসতে ট্রেনে 1.5 ঘন্টা লাগে, আর যদি শেওড়াফুলি আসেন তাহলে 1 ঘন্টা লাগবে ট্রেনে। ট্রেন ছাড়া আপনারা বাই রোড গাড়িতে আসতে পারেন বা নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ তারকেশ্বর মন্দিরের ভেতরে আলাদা করে কার পার্কিং এর জায়গা রয়েছে। সকাল সকাল এসে পুজো দেওয়া অবধি আপনারা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারেন। এখানে লাগবে 50 টাকা 4 চাকার জন্য। এই যে খালি জায়গাটাতেই কার পার্কিং হয়। তারকেশ্বরে এক রাত কোনো হোটেল বা লজে যদি থাকেন তাহলেও কিন্তু এখানেই আপনাদের কার পার্কিং করতে হবে। কারণ এই রাস্তার উপর যে হোটেল বা লজ গুলো রয়েছে সেখানে কোনো কার পার্কিং এর ব্যবস্থা নেই, কারণ রাস্তা প্রচন্ড সরু। এবারে বলি তারকেশ্বরে যদি এক রাত থাকবেন মনে করেন তাহলে কোথায় থাকবেন। তারকেশ্বরের মন্দিরের কাছে প্রচুর ভবন বা লজ রয়েছে। আমি সেগুলোরই কয়েকটা ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। মন্দিরের কাছে এই হোটেল লজ বা ভবনগুলোর এমনি সময় রুম ভাড়া থাকে 350, 400, 500 নন এসি রুম, আর এসি রুমগুলোর থাকে 900, 950, 1000। কিন্তু শ্রাবণ মাসে সেই ভাড়ায় এসি রুমের ক্ষেত্রে 2500 টাকা 3000 টাকা পর্যন্ত উঠে যায়, আর নন এসি রুমগুলো 1000, 1500-এ বিক্রি হয়। আর যারা তারকেশ্বরে একটু স্ট্যান্ডার্ড জায়গায় ভালোভাবে থাকতে চান তাহলে তাদেরকে বুক করতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে নটরাজ ট্যুরিজম প্রপার্টিতে। এটা এখানকার 3 স্টার হোটেল, যেখানে আপনি সব রকম সুবিধা পাবেন। কার পার্কিং এর সুবিধা রয়েছে এবং এখানে এসি, নন এসি, কটেজ রুম, ডিলাক্স রুম সব রকমের অপশন রয়েছে। এদের রেট 12 মাস একই থাকে, মানে শ্রাবণ মাসে খুব বেড়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। তবে এই প্রপার্টিতে থাকতে গেলে আপনাকে এদের ওয়েবসাইট থেকে আগে থেকে বুকিং করতে হবে। কোনো স্পট বুকিং হয় না, কেবলমাত্র অনলাইন বুকিং হয়। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, আর এখানে আপনারা অন্যান্য খাবারের অপশনও পাবেন। মেনু কার্ড দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনারা অর্ডার করে খেয়ে নিতে পারবেন। এবারে আসি পুজো দেওয়ার প্রসঙ্গে। যত সকাল সকাল আসতে পারবেন তত তাড়াতাড়ি পুজো হবে। আর শ্রাবণ মাসে যেহেতু লক্ষাধিক ভক্তের সমাগম হয়, তাই তখন কিন্তু কয়েক ঘন্টা আপনাকে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। এখানেও পান্ডাদের অত্যাচার আছে এবং শ্রাবণ মাসে ভিড়ের সময় হয়তো আপনাদের পান্ডা ধরেই পুজো দিতে হতে পারে। মূল মন্দিরের আশেপাশে থেকে শুরু করে দুধপুকুরের আশেপাশে সব জায়গাতে প্রচুর পরিমাণে ডালার দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ডালা কিনে নিয়ে অনায়াসে পুজো দিয়ে নিতে পারবেন এবং দুধপুকুরে আপনারা স্নান করে নিয়ে জামা কাপড় ছাড়তে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। পুজো দেওয়ার ক্ষেত্রে নিয়মটা হলো এখানে পুরুষদের ক্ষেত্রে কোনো শার্ট বা জামা পরে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা চলবে না। মন্দির সকাল 6টায় খোলে, আবার 9:30টার সময় বন্ধ হয়। 9:30 থেকে 11টা অবধি বন্ধ থেকে 11টার সময় আবার মন্দির খুলে দেওয়া হয়। আর সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 6টা নাগাদ, আধ ঘন্টার মতন চলে। পরিশেষে বলি, এই দুধপুকুরের চারপাশে রেলিং দেওয়া যে অংশগুলো এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, শ্রাবণ মাসে সেটাই হাজার হাজার ভক্তের ভিড়ে পুরো ঠাসাঠাসি থাকে। তখন লাইনের যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে পান্ডা ধরে পুজো দেওয়া হয়ে যায়, কারণ অনেকেই গর্ভগৃহ পর্যন্ত পৌঁছাতেই পারেন না। এবারে পান্ডাদের সম্পর্কে কিছু তথ্য দিই। তারকেশ্বরে পুজো দিতে গেলে পান্ডা লাগবেই এমন কোনো ব্যাপার নেই। তবে অসংখ্য পান্ডা রয়েছে যারা আপনাদের রাস্তা থেকে ধরতে শুরু করবে, অনেকে স্টেশন থেকে ধরতে শুরু করে। সেক্ষেত্রে আপনারা ঠিক করবেন আপনারা পান্ডা দিয়ে পুজো দেবেন কি দেবেন না। তবে শ্রাবণ মাসের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, কারণ এক্ষেত্রে হয়তো পান্ডা আপনাদের লাগবেই, নইলে গর্ভগৃহ অবধি পৌঁছানো খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে। আর ডালা কেনার ক্ষেত্রে মূল মন্দির যাওয়ার আগে এই রাস্তার দুধারে অসংখ্য ডালার দোকান আপনারা পাবেন। এছাড়া দুধপুকুরের চারপাশেও অনেক ডালার দোকান পাবেন। তবে চেষ্টা করবেন ডালা মন্দিরের একদম কাছে কোনো দোকান থেকে কেনার। আমরা যেমন এই দোকানটা থেকে নিয়েছিলাম, এটা একবারে মন্দিরের বাঁ হাতে।
তারকেশ্বরে বাবা তারকনাথের পুজো দেওয়ার ক্ষেত্রে ডালা সামগ্রীর সাথে 5 রকম বা 3 রকমের ফল দেওয়ার চল আছে। আপনারা চাইলে বাইরে থেকেও সেই ফলগুলো কিনে নিয়ে যেতে পারেন, ওখানে কাছেই বাজার রয়েছে। এবারে খাওয়া দাওয়া। তারকেশ্বর মূল মন্দিরের বাইরে থেকেই লম্বা করে লাইন দিয়ে রাস্তার ওপরে আপনারা প্রচুর খাবারের হোটেল পেয়ে যাবেন। বেশিরভাগ হোটেলেই সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। 40 টাকা, 50 টাকা, 60 টাকা বিভিন্ন রেটে সবজি ভাতের থালি এখানে অ্যাভাইলেবল। তবে তারকেশ্বরে মন্দির চত্বরের আশেপাশে বা স্টেশনের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই। রেস্টুরেন্টে খেতে গেলে আপনাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখানে একটি নামকরা রেস্টুরেন্ট রয়েছে, আমন্ত্রণ রেস্টুরেন্ট। খাবার বেশ ভালো, ট্রাই করে তখন দেখতে পারেন। সবশেষে বলি, যারা একদিনেই সকালে গিয়ে পুজো দিয়ে রাতে ফিরে আসতে চান তারা তারকেশ্বর থেকে অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন হাওড়া আসার জন্য, তাতে করে বাড়ি ফিরে চলে আসতে পারেন।